আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান, আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান। নবী ছাড়া ত্রিভুবনে নাই কোনো সম্মান, আমার জীবন করব দান গেয়ে নবীর গুণ গান। কষ্ট লাগে তাইলে সুরে সুরে আমার সাথে বলেন না রে বাবা, জীবন করব দান গেয়ে গান, আমার জীবন করব দান গেয়ে নবীর। নবী ছাড়া ত্রিভুবনে, নবী ছাড়া নাই কোনো সম্মান, আমার জীবন গেয়ে নবীর গুণগান, আমার জীবন করব গেয়ে নবীর। নবী আমার জানেরই জান, নবী আমার প্রাণ, ঠিক না বেঠে? আরে হাত তুলে বলুন ঠিক না বেঠে? চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলুন ইয়া হাবিব আল্লাহ, আরেকটু জোরে বলুন ইয়া নূর আল্লাহ। নবী আমার জানেরই জান, নবী আমার প্রাণ, নবীর কাছে পাবো মোরা খুদাই সন্ধান, যদি ঠিক রাখো ঈমান পাবে জান্নাতের বাগান, ঠিক না বিঠে? যদি ঠিক রাখো ঈমান পাবে জান্নাতের বাগান, আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান। অসুবিধা হচ্ছে আমার বাবাজিরা, বাবাজিরা আমার, পৃথিবীর জমিনে যত আদম সন্তান রয়েছে, এমন কোন আদম সন্তান বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি গুনাহ করিনি। গ্যারান্টি দিয়ে এই কথাটা কেউ বলতে পারবে না যে আমি গুনাহ করিনি। কথা বলেন ঠিক কিনা? যত বড় আল্লাহওয়ালা হই, যত বড় বুজুর্গ হই, যত বড় পীর সাহেব হই, যত বড় ইনসানে কামেলি হই, আমরা যেহেতু আদম সন্তান, আমরা সকলেই নিজেকে গুনাহগার বলে স্বীকার করি। কথা বলেন ঠিক কিনা? হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, মুসলমান বলেন, যত আদম সন্তান পৃথিবীতে আছে আমরা সবাই গুনাহযুক্ত। এই জন্য আল্লাহ তাআলার একটা নাম মুবারক, আমাদেরকে ক্ষমা করার জন্য আল্লাহ তাআলার একটা নাম মুবারক হচ্ছে গাফফার। সুবহানাল্লাহ বলেন। একটা নাম মুবারক হচ্ছে রহিম, একটা নাম মুবারক হচ্ছে রহমান। এই নামগুলো আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম, যেই নামের গুণে আল্লাহ তাআলা বান্দাদেরকে দয়া করে, ক্ষমা করে, রহম করে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা সবাই গুনাহযুক্ত। তবে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আপন হাবিব নূরে মুজাসসাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরতে বাশার রূপ দিয়ে পাঠিয়েছেন একমাত্র জগৎটাকে সুন্দর করার জন্য, আলোকিত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তো ওই নবীর আগমনটাই হচ্ছে আমার আপনার জন্য শিক্ষা, ঠিক না ঠিক? জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য, সত্যপথ অনুধাবন করে দেওয়ার জন্য রসুলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, মিথ্যা দূরীভূত করা, সত্যকে প্রতিষ্ঠিত করা। কথা বলেন ঠিক কিনা? তো রসুল কি সংসার করার জন্য দুনিয়াতে আসছেন? ঘর বাড়ি বানাইবার জন্য এসেছেন? অর্থ করি পাহাড় গড়ার জন্য আসছেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, মায়ার নবী, দয়ার নবীজি ঘর সংসার কোনো দুনিয়াতে আসেন নাই, সংসার করার জন্য আসেন নাই। আমার রহমাতাল লিল আলামিন মায়ার নবী, দয়ার নবীজি এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য মায়ার নবীর শুভাগমন হয়েছে। খুব খেয়াল করবেন, ওই নবী পরিবারের সদস্য যারা, যাদেরকে আল্লাহ রসুল আহলে বায়াত বলেছেন, যাদেরকে আল্লাহ রসুল আহলে বায়াত বলেছেন, যারা আমার পরিবারের সদস্য, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবী পরিবারের সদস্য যারা, এরাও গুনাহ থেকে মুক্ত। কথা বলেন ঠিক না ঠিক?
আমরা যত মানুষ পৃথিবীতে আছি আমরা গুনাহযুক্ত, কিন্তু নবীর পরিবারের যত সদস্য আছে তারাও গুনাহ থেকে মুক্ত, যাদেরকে রাসূল আহলে বায়াত বলেছেন। স্বয়ং আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে তাদের পবিত্রতা ঘোষণা করেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন আমার আল্লাহ কত চমৎকার আলোচনা করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ঘোষণাকার, আরো আসতে বলেন ঘোষণাকার। আমার আল্লাহ বলেন, হে আহলে বায়াত, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন চান তোমাদেরকে সব পাপ পঙ্কিলতা থেকে দূরে রাখতে, মুক্ত রাখতে এবং সম্পূর্ণরূপে তোমাদেরকে পুত পবিত্র করতে। জোরে বলেন কে চান? আরো জোরে বলেন কে চান? স্বয়ং আল্লাহর ঘোষণা। আল্লাহ বলেন, হে আহলে বায়াত, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা তোমাদেরকে সমস্ত পাপ পঙ্কিলতা থেকে দূরে রাখতে, মুক্ত রাখতে, সম্পূর্ণরূপে তোমাদেরকে পুত পবিত্র করতে। এই ইচ্ছা পোষণ করেছেন স্বয়ং আল্লাহ তাআলা। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, এখন আমাকে আপনাকে বুঝতে হবে এই আহলে বায়াত কারা, কেন আমার আল্লাহ তাআলা এই কথাটা ঘোষণা করলেন, কেন আল্লাহ তাআলা ওই কথাটাকে কোরআনে পাকের অংশ হিসেবে কবুল করলেন। তাহলে আসুন আমরা এই আয়াতে পাক কেন আমার আল্লাহ নাজিল করলেন তার শানে নুজুলটা একটু জেনে নেই। গভীর মনোযোগ আমার বন্ধুরা, বাবাজিরা। এই আয়াতে পাক যখন নাজিল করা হয়েছিল, আমার মায়ার নবী, দয়ার নবী তখন ছিলেন আপন পত্নী, নবী পত্নী হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে। সুবহানাল্লাহ কোন। আমার নবীর স্ত্রী, আমাদের মা উম্মুল মুমিনিন হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে আমার কামলিওয়ালা নবী আরাম করেছিলেন। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, এই আয়াতে পাকের শানে নুজুল বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, এই আয়াতে কারিমা যখন নাজিল করা হয়েছিল, আমার হুজরাতে তখন 7 জন উপস্থিত ছিলেন। কয়জন? 7 জন আমার ঘরের মধ্যে উপস্থিত ছিলেন। তারা কারা? সর্বপ্রথমেই যিনি ছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম, আরেকজন ছিলেন হযরতে মিকাইল আলাইহিস সালাম, তারপরে ছিলেন আল্লাহর হাবিব দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো ছিলেন বেলায়েতের বাদশা শেরে খুদা হযরতে মাওলানা আলী কাররামুল্লাহু ওয়াজহাহু, তারপরে ছিলেন আমার নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর কলিজার টুকরা 2 নাতি হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 7 জন তখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে ছিলেন। উম্মে সালমা বলতেছেন যে আমি রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কি আপনার আহলে বায়াতের অন্তর্ভুক্ত নই? আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা যখন আহলে বায়াতের পবিত্রতা ঘোষণা করলেন, নবী পত্নী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার কামলিওয়ালা নবীকে প্রশ্ন করলেন, নবী গো, আমি তো আপনার বিবি, আপনার গোলামিতে আমি মশগুল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কি আপনার আহলে বায়াতের অন্তর্ভুক্ত নই? জবাবে আল্লাহর হাবিব বলতেছেন, উম্মে সালমা, তুমি আমার পরিবার, এটা সত্য, তুমি আমার স্ত্রী, এটাও সত্য। আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের শুভ সংবাদ দান করেছেন, এটাও সত্য। কিন্তু উম্মে সালমা রে, আমার আহলে বায়াত ভিন্ন, তুমি আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত নও। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবাজিরা আমার চিন্তা করে দেখেন, আমার নবীজির স্ত্রী, আমাদের মা উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার দয়াল নবীর সঙ্গে যার নেকাহের বন্ধন হয়েছে, তা সত্ত্বেও তিনি প্রশ্ন করার পরে আল্লাহর হাবিব বললেন, উম্মে সালমা, তুমি আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত নও, তুমি আমার স্ত্রী, এটা সত্য। আল্লাহ তোমাকে জান্নাতের শুভ সংবাদ দান করেছেন, এটাও সত্য, কিন্তু আমার আহলে বায়াত ভিন্ন। এখন চিন্তা করে দেখুন, আহলে বায়াতের মর্যাদা
মর্যাদাটা কেমন। বাবাজিরা আমার, এখন জেনে নেই আহলে বায়াত কয়টা নামের সমন্বয়ে গঠিত। আহলে বায়াত 4টা নাম মুবারকের সমন্বয়ে। প্রথমে যার নামটা হচ্ছে, উনি হচ্ছেন বেলায়েতের বাদশাহ হযরতে শেরে খুদা মাওলানা আলী কাররামুল্লাহু ওয়াজহাহু। 2 নম্বর নাম মুবারকটা হচ্ছে নবীজির কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নম্বর নাম মুবারকটা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নম্বর নাম মুবারকটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4টা নাম মুবারকের সমন্বয়ে নবীজির আহলে বায়াত। আর আমার নবীর নাম মুবারক যখন যুক্ত হইয়া যাইব, তখনই হয়ে যায় এটা পাক পাঞ্জাতন। নবীজির নাম মুবারক যুক্ত হয়ে গেলে পাক পাঞ্জাতন। নবীজির নাম মুবারক ছাড়া এই 4টা নাম মুবারক নবীজির আহলে বায়াত। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এখন আপনারা বলুন, আহলে বায়াতের ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আহলে বায়াতকে ভালোবাসলে খুশি হন কে? জোরে বলেন কে? গভীর মনোযোগ। আহলে বায়াতকে ভালোবাসলে খুশি হন আল্লাহ। কেন আল্লাহ তাআলা খুশি হন? কারণ আমার মায়ার নবী, দয়ার নবীজি ইমাম হাসান হুসাইনের কষ্ট সহ্য করতে পারে না। আমার মায়ার নবী, দয়ার নবীজি প্রতিদিন একটাবার ইমাম হাসান হুসাইনকে দেখার জন্য খাতুনে জান্নাতের হুজরা শরীফের মধ্যে তশরিফ নিতেন। কেমন আদরের নাতি, কেমন আদরের নানা, নানা নাতির সম্পর্কটা কেমন সম্পর্ক। ও আমার বরিশালের সুন্নি জনতা, তিরমিজি শরীফের হাদিস শরীফ দ্বারা প্রমাণ, কামলিওয়ালা নবী, দয়ার নবী, মায়ার নবীজি প্রতিদিন ইমাম হাসান হুসাইনকে দেখার জন্য খাতুনে জান্নাতের হুজরা শরীফের মধ্যে যাইতেন। ঠান্ডা মৌসুমে, শীতকালীন সময়ে আমার জিন্দা নবীর গা মুবারকের মধ্যে একখানা চাদর মুবারক জড়ানো ছিল। কামলিওয়ালা নবীজি এই চাদর মুবারক গায়ে জড়াইয়া খাতুনে জান্নাতের হুজরা শরীফের মধ্যে তশরিফ নিলেন। দয়াল নবী ডাক দিলেন, ফাতেমা, ও ফাতেমা গো, আমার নাতি হাসান হুসাইনকে দেখছি না, কোথায়? তাদেরকে ডাকো, আমি রাসূল তাদেরকে দেখতে এসেছি। খাতুনে জান্নাত ডাক দিলেন, ও হাসান হুসাইন, কোথায় তোমাদের নানা জান রহমাতাল লিল আলামিন নবী তোমাদেরকে তলব করছেন। নবীজির সংবাদ পাইয়া ইমাম হাসান হুসাইন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আমার জিন্দা নবীজির কদম মুবারকে হাজির হইয়া গেছে। কত আদর করতেন নবী ইমাম হাসানকে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে, আদর করে চুমু খেতেন তাদের গোলেতে, কত আদর করতেন নবীজি ইমাম হোসেনকে। ঠিক কিনা বলেন? জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে ইমাম হাসান হুসাইন যখন নবীজির কদম মোবারকে হাজির হইয়া গেলেন, আমার নবীজি টান দিয়া একটা রান মোবারকের মধ্যে বসাইলেন ইমাম হাসানকে, আর একটা রান মোবারকের মধ্যে বসাইলেন ছোট্ট কলিজার টুকরা হুসাইনকে। দুই নাতিকে আমার নবী চাদর দিয়ে আবৃত করে আদর চুম্বন দিচ্ছেন। একটু পরে লক্ষ্য করে দেখা যায় গো, আমার জিন্দা নবীজির চোখের পানি মুবারক ঠপ ঠপ করে ঝরতেছে। ইমাম হুসাইনের গালে চুম্বন দেয়া নবীর চোখের পানি ঝরতেছে। খাতুনে জান্নাত প্রশ্ন করলেন, নবী গো, আপনার নাতি হাসান হুসাইন কি কোনো কারণে আপনারে কোনো কষ্ট দিয়া দিছে? আমার নবী কান্দে আর কই, না রে ফাতেমা না, আমার নাতি হাসান হুসাইন কোনোদিন আমি রাসূলকে কষ্ট দিতে পারে না। খাতুনে জান্নাত বললেন, নবী গো, তাইলে আপনি এইভাবে কান্না করতেছেন কেন? আমার দয়াল নবী ডাক দিয়া কই, ও ফাতেমা,
আমি রসুল কাঁদতেছি এই জন্য গো, আজ থেকে 50 বছর পরে কারবালা নামক প্রান্তরে আমার উম্মতের মধ্যে কিছু জাহেল উম্মত যারা আমার নাতি হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইবে। ফাতেমা আজ থেকে 50 বছর পরে কারবালা নামক প্রান্তরে আমার উম্মতের মধ্যে কিছু জাহেল উম্মত, কোনো হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, নবী কামলিওয়ালা বলছেন আমার উম্মতের মধ্যেই কিছু জাহেল উম্মত কারবালা নামক প্রান্তরে আমার নাতি হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইব। ও আমার নবীর প্রেমিকেরা, ও সুন্নি প্রেমিক বাবাজিরা, আজকে অনেকেই আমাদেরকে বইলা বেড়াই কারবালার ময়দানে হুসাইন শহীদ হইব, নবী যদি গায়েব জানতেন তাইলে নবী ফিরাইলেন না কেন? নাউজুবিল্লাহ কন্যা বলে কি বলে না? নবী যদি জানতেনই নবীর কলিজার টুকরা নাতি শহীদ হইব তাইলে নবী ফিরাইলেন না কেন? আরে আমার বুনুক্ষ ভাইয়েরা, ও নবীর প্রেমিকেরা, আপনারাও শুনেন, তাদেরকে বলে দিতে চাই কারবালা সংগঠিত হোক এটা আমার নবীজির একান্ত ইচ্ছা ছিল। কারবালা সংগঠিত হোক আমার নবীর একান্ত ইচ্ছা ছিল। যদি কারবালা সংগঠিত না হইতো আজকে আমরা মুমিন মুনাফিক চিনতে পারতাম না। যদি কারবালা সংগঠিত না হইতো আমরা সত্য ইসলাম পাইতাম না। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যারা কারবালার ময়দানে হুসাইনকে শহীদ করেছিল এরা কি হিন্দু নাকি মুসলমান? এরা খ্রিস্টান না মুসলমান? এরা বৌদ্ধ না মুসলমান? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এরা কোনো হিন্দু পরিবারের সন্তান না, খ্রিস্টান পরিবারের না, বৌদ্ধ পরিবারের না, এরা হলো এক জাতীয় কলঙ্কিত মুসলিম পরিবারের সন্তান। আমার প্রশ্ন হলো বাজান, যাদের পরিচয় মুসলমান, মুসলমান হইয়া যারা আহলে বায়াতকে কষ্ট দিতে পারে, মুসলমান হইয়া যারা আমার নবীর আওলাদকে আঘাত করতে পারে, কশ্চিন কালেও কি এরা ইমানদার হইতে পারে? কথা কোন পারে? আজকে তাদের পক্ষে যারা কথা বলে আমি মনে করি এরাও ইন্টারন্যাশনাল মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, কালেমা শরীফ পড়লে মুসলমান পরিচয় দেয়া যায় কিন্তু মুমিন হওয়া যায় না। মুমিন হইতে গেলে প্রেমের বিষয় আছে আমার বাজানরা। কথা বলেন ঠিক কিনা? মুমিন হবে তারা যারা আহলে বায়াত পাক পাঞ্জাতনকে ভালোবাসবে, যারা আমার নবীর গোলামি করবে, এরাই হবে মুমিন। আর যারা মুনাফিক এরা যদিও মুসলমানের সাইনবোর্ড থাকে, এরা আহলে বায়াতের বিরোধিতা করে, পাক পাঞ্জাতনের বিরোধিতা করে, এরা দয়াল নবীর শান ও আজমতের বিরুদ্ধে কথা বলে। ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, দেখেন আমরা মূল কথায় চলে যাই। আমার মায়ার নবী বলতেছেন ফাতেমা আজ থেকে 50 বছর পরে আমার নাতি হুসাইনের গলায় আমার উম্মতের মধ্যে কিসুল জাহিল উম্মতরা ছুরি চালাইব। তারপরে নবী কান্দা কান্দা বলেন ফাতেমা গো, ও ফাতেমা, তোমরা কোনোদিন কোনো কারণে আমার নাতি হাসান হুসাইনকে কষ্ট দিও না। তোমরা কোনোদিন আমার নাতি হাসান হুসাইনকে কষ্ট দিও না। রসুল বলেন ফাতেমা, আমার নাতি হাসান হুসাইন কষ্ট পাইলে আমি রসুল কষ্ট পাই, আমার হাসান হুসাইন দুঃখ পাইলে আমি রসুল দুঃখ পাই। তাহলে নবী যাদের কষ্টে কষ্ট পায়, নবী যাদের দুঃখে দুঃখ পায়, তাদেরকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য আমার আলা হযরত লিখেছেন, তেরি নসলে পাক মে বাচ্চা বাচ্চা নূর কা, তেরি নসলে পাক মে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, ও
মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, আলা হযরত লিখেন আমার নবীর বংশের মধ্যে দুইটা নূরের তারকা, একজন হলো ইমাম হাসান আর একজন ইমাম হুসাইন। যারা তাদেরকে ভালোবাসলো তারা আমার রসুলকেই ভালোবাসলো। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরা আমার, বাবাজিরা, শুধু তাই নয়, আমার রসুল বলেছেন ফাতেমা, আমি নবীর দুইটা চোখ মোবারক, আমার একটা চোখের মনি আমার হাসান, আমার আরেকটা চোখের মনি আমার কলিজার টুকরা হুসাইন। বন্ধুরা আমার, বাবাজিরা, যে ইমাম হাসান হুসাইনকে আমার নবীজি দুই চোখের মনি বলতেন, রসুল বলতেন তারা আমি রসুলের চোখের মনি, তাইলে ওই ইমাম হাসান হুসাইনকে ভালোবাসার প্রয়োজন আসেনি? কথা বলেন আসেনি? বাবাজিরা আমার, কোন হুসাইনের গলার মধ্যে ছুরি চালানো হইল? দেখেন বাবাজিরা, আমার কামলিওয়ালা নবী, দয়ার নবী, মায়ার নবীজি যখন নামাজ আদায় করতে যাইতেন, মায়ার নবী যখন সিজদা মুবারকের মধ্যে যাইতেন, এই মুহূর্তে কলিজার টুকরা হুসাইন যাইয়া আমার নবীর পিঠ মুবারকের মধ্যে বসতেন। ছোট্ট হুসাইন ঘোড়ার উপর স্বাদ মিটাইতেন বৈশা, ঘোড়া চড়ার স্বাদ মিটাইতেন বৈশা নবীজির পিঠ মুবারকে। বাবাজিরা আমার, পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোন মায়ের সন্তানের সাধ্য হয় নাই যে আমার নবীর পিঠ মুবারকে বসতে পারে। এই সৌভাগ্যের অধিকারী হয়েছেন একমাত্র কলিজার টুকরা ইমাম হুসাইন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চট্টগ্রামের একজন শায়ের লিখেছিলেন, না নাকে ঘোড়া বানাইয়া বসতেন পিঠে চড়িয়া, না নাকে ঘোড়া বানাইয়া বসতেন পিঠে চড়িয়া, খুশি হয়ে মায়ার নবী থাকতেন ঘুরিতে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, ও যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, আমার কামলিওয়ালা নবী সিজদা মুবারকটা লম্বা করে ফেলতেন, যখন হুসাইন যাইয়া আমার নবীর পিঠ মুবারকে বসতেন। আমার মায়েরা বন্ধুরা, এই কথা বলতে না বলতেই কিছুক্ষণ পরেই দেখা যায় শেরে খুদা মাওলায় আলী নবীজির কদমে হাজির। আমার নবী ডাক দিলেন, আলী এদিকে আসো। মৌলা আলী আসলেন, আমার নবী পাশে বসালেন। এবার খাতুনে জান্নাতকে নবী ডাক দিলেন, ফাতেমা তুমিও আসো। খাতুনে জান্নাত ও নবীর কদমে আসলেন। এই চারজনকে চাদর মুবারকে নবী আবৃত করলেন। এক পাশে ইমাম হাসান আর এক পাশে হুসাইন, এক পাশে মৌলা আলী আর এক পাশে খাতুনে জান্নাত। এই চারজনকে আমার নবীজি আপন চাদর মুবারক দিয়ে আবৃত করে উম্মতদের উদ্দেশ্যে নবী বললেন, ওই আমার উম্মতেরা শুনো, এরা হচ্ছে আমি রসুলের আহলে বায়াত, এরা হচ্ছে আমি রসুলের আহলে বায়াত। তারপরে রসুল বলেছেন, যারা আমার আহলে বায়াতকে ভালোবাসলো তারা আমি রসুলকে ভালোবাসলো, যারা আমার আহলে বায়াতকে কষ্ট দিল তারা যেন আমি রসুলকে কষ্ট দিল। এখন বাবাজিরা আমার, ওই আহলে বায়াতকে তো কষ্ট দিছে মুসলমান নামের মুনাফিকরা। কোনো হিন্দু সমাজের ভাই কষ্ট দেয় নাই, কোনো খ্রিস্টানরা কষ্ট দেয় নাই, কোনো ইহুদি কষ্ট দেয় নাই, নাসারা কষ্ট দেয় নাই। আহলে বায়াতকে কষ্ট দিয়েছিল মুসলমান মুনাফিকরা। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইয়েরা বন্ধুরা, ওই মুনাফিকরা জান্নাতি না জাহান্নামী? এরা কখনো জান্নাতি নয়, এরা জাহান্নামী। আর মুমিন যারা হবে এরা আহলে বায়াতকে ভালোবাসা, পাক পাঞ্জাতনকে ভালোবাসা মুমিনদের স্থান হয়ে যাবে জান্নাতে। কথা বলেন ঠিক কিনা? তাইলে বলুন, আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? দুই হাত তুলে বলুন, জান্নাত না জাহান্নাম? চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মায়ার সুরে বলুন ইয়া হাবিবাল্লাহ। জান্নাতের আশা যদি করতে হয়, বাধ্যতামূলক আহলে বায়াত পাক পাঞ্জাতনকে ভালোবাসতে হবে। বাধ্যতামূলক আহলে বায়াত পাক পাঞ্জাতনকে ভালোবাসতে হবে। আর এই ভালোবাসা যার সিনার মধ্যে থাকবে তারাই দামি হবে। বলেন ভাইবার আমার, আজ পর্যন্ত জান্নাতুল বাকিয়াতে কোনো মুনাফিকের কবর হইছেনি? জান্নাতুল বাকিয়াতে কোনো মুনাফিকের কবর হইছেনি? জান্নাতুল মুআল্লাতে কোনো মুনাফিকের কবর হইছেনি? বেঈমান আবু জেহেল দুশমনি করার কারণে
তার স্থান হয়ে গেছে জাহান্নামে। কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, সেই দুষ্ট শয়তান ইয়াজিদ দুষ্টামি করার কারণে তার মাজারের কোনো অস্তিত্ব নাই, কিন্তু ইমাম হুসাইনের রওজা আছে, মাজার শরীফ আছে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবাজিরা, বাধ্যতামূলক আহলে বায়াত পাক পাঞ্জাতনকে ভালোবাসতে হবে যদি কেউ জান্নাতের আশা করে। এই জন্য পাকিস্তানের একজন কবি লিখেছেন, তাআজ্জব কি জাহে কে ফিরদৌসে আলা, তাআজ্জব কি জাহে কে ফিরদৌসে आला बनाए खुदा और बेसाए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। কবি বলছেন কি আশ্চর্য, পবিত্র জান্নাতুল ফেরদাউস বানিয়েছেন আল্লাহ, কিন্তু ভাগ করে দিচ্ছেন হুজুর আকরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক না বেঠিক? জান্নাত বানিয়েছেন আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ, কিন্তু ভাগের দায়িত্ব আল্লাহর কাছে নয়, ভাগের দায়িত্ব আমার আল্লাহ দিয়েছেন আপন হাবিব নবী মুস্তাফার কাছে। ঠিক না বেঠে? এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমি অধম গুনাহগার লিখেছিলাম, আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান, আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান। নবী ছাড়া ত্রিভুবনে নাই কোনো সম্মান, আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান। কষ্ট লাগে? তাইলে সুরে সুরে আমার সাথে বলেন না রে বাবা, জীবন করব দান গেয়ে গান, আমার জীবন করব দান গেয়ে নবীর। নবী ছাড়া ত্রিভুবনে, নবী ছাড়া নাই কোনো সম্মান, আমার জীবন গেয়ে নবীর গুণগান, আমার জীবন করব গেয়ে নবীর। নবী আমার জানেরই জান, নবী আমার প্রাণ। ঠিক না বেঠে? আরে হাত তুলে বলুন ঠিক না বেঠে? চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলুন ইয়া হাবিব আল্লাহ, আরেকটু জোরে বলুন ইয়া নূর আল্লাহ। নবী আমার জানেরই জান, নবী আমার প্রাণ, নবীর কাছে পাবো মোরা খুদাই সন্ধান, যদি ঠিক রাখো ঈমান পাবে জান্নাতের বাগান। ঠিক না বিঠে? যদি ঠিক রাখো ঈমান পাবে জান্নাতের বাগান, আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান। অসুবিধা হচ্ছে আমার বাবাজিরা।